আগামী 5 থেকে 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনায়। অর্থাৎ আগামী 5 থেকে 7 দিনের ওয়েদার আপডেট এবং 5 থেকে 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা বেশি দক্ষিণ 24 পরগনায়। আর এ বিষয়ে হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া মিলেছে দেখুন। কালকে যে নিম্নচাপটা আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ছিল, সেটা উত্তর উড়িষ্যাতে সরে গেছে। আর আজকে সকালে উত্তর উড়িষ্যা সংলগ্ন এলাকায় রয়েছে। আর এটা আগামী 12 ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাব আর তেমন আমাদের উপরে নেই, তবে সমুদ্রের যেহেতু আমাদের বাতাসের গতিবেগ, দমকা হওয়ার গতিবেগ থাকবে, তার জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি আছে। একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে, যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি। ঘূর্ণাবর্তাটি আগামী কাল পর্যন্ত পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর অঞ্চলে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এটা অগ্রসর হবে পশ্চিম দিকেই। আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়, যেটি আমাদের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের পাশাপাশি জায়গা, সেই জায়গাতে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে 26 তারিখে। আর এটি 27 তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। কলকাতার পর এবার উত্তরের দুর্যোগের পূর্বাভাস। ডুয়ার্সে শুরু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। বৃষ্টির জন্য সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। কলকাতার পর উত্তরে দুর্যোগের পূর্বাভাস। ডুয়ার্সে শুরু বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। বিস্তারিতভাবে জানাবেন, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলম দেব। ঝিলম, ঠিক কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, বুধবার কিন্তু সকাল থেকে একদম এবং অস্বস্তিকর পরিস্থিতি থাকলেও কিন্তু বিকেল হতে পরিস্থিতিটা বদলে যায়। একেবারে ঘন মেঘে কিন্তু ঢেকে যায় ডুয়ার্সের আকাশ। জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং প্রত্যেকটা জেলার কিন্তু একেবারে ঘন মেঘে ঢেকে যায় এবং এরপরই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। এবং এই বজ্রবিদ্যুতে কিন্তু ইতিমধ্যেই উদলাবাড়ি এলাকাতে কিন্তু কয়েকটি গরুও মারা গেছে তেমনটা জানা যাচ্ছে। হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে যে এই যে বৃষ্টি শুরু হয়েছে তা কিন্তু 28 তারিখ পর্যন্ত চলবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই জানো যে কলকাতা যেমন অনেকটা এগিয়ে রয়েছে বিভিন্ন রকম ভাবে নিয়ে। এই পুজোর ক্ষেত্রে যে পুজোর সমস্ত উদ্বোধন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের পুজোটা অনেকটা দেরিতে শুরু হয়। সেক্ষেত্রে এখনো কিন্তু যে সমস্ত মণ্ডপ তৈরি সম্পূর্ণ হয়নি, সেই মণ্ডপ তৈরির কাজেও কিন্তু এখন বাধা পড়ে গেছে। বিভিন্ন জায়গায় সন্ধ্যার পরে যে বৃষ্টি হয়েছে তাতে জল জমে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। তা না। ধন্যবাদ ঝিলম।